यमहं वदमितं वदे नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य। শব্দ করে সমস্বরে বলবেন। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি, দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি, দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি, তিসরণং গমনং সম্পূর্ণং পাণাতিপাতা বেরমণি সিক্ඛাপদং সমাদিয়ামি, অদিন্নাদান বেরমণি সিক্ඛাপদং সমাদিয়ামি, কামেষু মিচ্ছাচার বেরমণি সিক্ඛাপদং সমাদিয়ামি, মুসাবাদ বেরমণি সিক্ඛাপদং সমাদিয়ামি, সুরামেরিয়মজ্জপমুদাট্ඨান বেরমণি সিক্ඛাপদং সমাদিয়ামি, সাধু সাধু সাধুইমং তিসরণং সাহা পঞ্চশীলং ধম্মং সাধুকাং সুরক্ষিতং গত্বা আব্বমদেন শীলং সম্পাদেথাম। দায়ক দায়িকা, উপাসক উপাসিকা মণ্ডলী, আপনারা এতক্ষণ পর্যন্ত শীল গ্রহণ করেছেন। এখন আপনাদের সকলের জয়মঙ্গল কামনায় আমি মহামঙ্গল সূত্র দেশনা করছি, আবৃত্তি করছি। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে মঙ্গলসূত্র শ্রবণ করে অসংখ্য মঙ্গল সাধন করুন। সবাই বাঁ হাতের উপর ডান হাত রেখে অত্যন্ত প্রীতি শ্রদ্ধা উৎফুল্ল মনে সূত্র শ্রবণ করবেন, কেউ কথা বলবেন না। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। ইয়ং মঙ্গলং দদ্বস্য হি চিন্তয়ং সুসদেবকম সুথানং নদিগচ্ছন্তি অট্টতিং সংসমঙ্গলং দেশিতং দেবদেবেন সব্বপাপবিনাশনং
सर्वलोकहितार्थाय मङ्गलं तं वनामहे एवं मिषुथं एकं समयं भगवान् साबुधियं विहरति जेतवने अनाथपिण्डिकाचयारमे अथको अन्यतरदेवता अभिकन्तनय्यडत्तियाम् अभिकन्तवन्ना केवलकपं जेतवनं ओवसेत्वाम् येन भगवतेनोपसङ्कमि त्वां भगवन्तम् अभिवदेत्वा एकमन्तं अट्ठासि एकमन्तं ठिठाकोसदेवता भगवन्तं गताययाज्यवासि बहुदेवमनुषस मङ्गलानि अचिन्तयो अखङ्कमानसुथानं ब्रूहि मङ्गलमुत्तमम् आसेवनसफलानां पण्डितानां च सेवनां पूजाच्च पूजनीयानां इत्थं मङ्गलमुत्तमम् पतिरूपदशवसुष उब्बेश कथपुण्यताम् अत्तसम्मापनिनिधीच्च इत्थं मङ्गलमुत्तमम् बहुसच्चं च क्षिपं च विनयो सुशिक्षितो सुभाषितशयावाच इत्थं मङ्गलमुत्तमम् मातापितुयुपाठनं पुत्तुदरोससङ्गहो अनाकुलाच्च कम्मन्त इत्थं मङ्गलमुत्तमम् दानं च धम्मचर्या च यातकानं ससङ्गहो अनावज्यानि कर्माणि इत्थं मङ्गलमुत्तमम् अरतिविरोधि पाप मज्जपनस संयमो अपमदो च धम्मेषु इत्थं मङ्गलमुत्तमम् गरावो च निपातो च सन्त्युटे च कथमुय्यताम् कालेन धम्मश्रवणं इत्थं मङ्गलमुत्तमम् खन्ति च सुवसचत्त समन्नं सदर्शनं कालेन धम्मसकस्य इत्थं मङ्गलमुत्तमम् तपो च ब्रह्मचर्यं च आर्यसनदर्शनं निब्बाणाससिकिर्यस इत्थं मङ्गलमुत्तमम् फुटस्य लोकधम्मेः चित्तं यसनकापति असुखं विराजं क्षेमं इत्थं मङ्गलमुत्तमम् एतादृशानि कृत्वा न सब्बथमापराजितां सब्बथ सुथिनं गच्छन्ति तं
তেষাং মঙ্গলমুত্তমন্তি এতেন সস্যভাজ্যেম সোতু তে হোতু সর্বদা এতেন সস্যভাজ্যেম সর্বদুঃখা বিনাশতো এতেন সস্যভাজ্যেন হোতু তে জয়মঙ্গলান্তি। এতক্ষণ পর্যন্ত আপনারা মহামঙ্গল সূত্র শ্রবণ করেছেন। এখন আপনাদের সকলের নিরোগ দীর্ঘ জীবন কামনায়, সুস্থ আরোগ্য জীবন কামনায় ভুজঙ্গ সূত্র আবৃত্তি করব। আপনারা অত্যন্ত আনন্দ মনে শ্রদ্ধা মনে শ্রবণ করুন। সংসারে সংসারান্তানাং সর্বদুঃখ বিনাশনে সত্তা ধম্মে চ ভুজঙ্গে মারস্যে নামপদিনো ভুজিত্বা এপি মে সত্তা তিভয়ামুত্তকুত্তমাম আজাতিং আজড়ব্যাধিং আমতং নিবয়ং গতম এবমাদি গুণোপেতং অনেক গুণ সংগহং ওষুধংস ইমং মন্তং ভুজঙ্গং তং বনামহে ভুজঙ্গো সতি সংখ্যাতো ধম্মানং বিচয়ো তথা বীর্যং পীতিপচ্ছদ্ধি ভুজঙ্গস্য তথা পরে সমুদুপেক্ষ ভুজঙ্গ সত্যতে সব্বদাসিনাম মুনিনা সদ্ধম্মখাতা ভাবিতা বাহুলিকতাম সংবদ্ধন্তি অভিয়ন্য নিব্বানায় চ ভূরিয়াম এতেন সস্যভাজ্যেন সোতু তে হোতু সর্বদা একস্মিন সময়ে নাথো মোগ্গলায়ন সকস্যপাং গিলানে দুঃখিতে দিস্বা ভুজঙ্গে সত্তদেশায়ী তসতং অভিনন্দিত্বা রোগমুসিং সুতং খনে এতেন সস্যভাজ্যেন সোতু তে হোতু সর্বদা একদা ধম্মরাজাপি গেলেনয়া বিপীলিতো চুন্দথেরেন তাইবা বর্ণপেত্বা ন সাদরং সম্মোদিত্বা চয়াবাদা ধম্মবুদ্ধসিতানসোম এতেন সস্যভাজ্যেন সোতু তে হোতু সর্বদা পাহীনতে চয়াবাদা তিন্ননম্পি মহেশিনাং মগ্গহতা কিলেশবা পাত্তনো পাতি ধম্মতং এতেন সস্যভাজ্যেন সোতু তে হোতু সর্বদা এতেন সস্যভাজ্যেন সর্বদুঃখ বিনাশতো এতেন সস্যভাজ্যেন হোতু তে জয়মঙ্গলান্তি। আপনারা এতক্ষণ পর্যন্ত ভুজঙ্গ পরিত্রাণ শুনেছেন। ভুজঙ্গ পরিত্রাণ শ্রবণ করার মাধ্যমে আপনারা সকল প্রকার
রোগ শোক ভয় অন্তরায় থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবেন। এখন আমরা 10 দিক আরক্ষা বন্ধনা বা আরক্ষা সূত্র, যে সূত্রের মাধ্যমে আপনাদের সর্বদিক থেকে সকল প্রকার অকল্যাণ, সকল প্রকার তাবিজ তুমা ভূত প্রেত যক্ষ খারাপ নাগ অপদেবতা যাতে কোনো কারণে আপনাদের কারো অন্তরায় করতে না পারে সেদিক থেকে সূত্রটি শ্রবণ করছি, আবৃত্তি করছি। আপনারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে এটি শুনবেন। সাব্বে বুদ্ধা ইদ্দীপাত্তা পাচেকানাঞ্চয়ং ইদ্দিং আড়হন্তং নঞ্চ তেজেন রক্ষং বন্দামি সবসুম সাব্বে ধম্মা ক্ষেমপাত্তা পাচেকানাঞ্চয়ং ক্ষেমং আড়হন্তং নঞ্চ তেজেন রক্ষং বন্দামি সবসুম সাব্বে বুদ্ধা জিনোপাত্তা পাচেকানাঞ্চয়ং জিনং আড়হন্তং নঞ্চ তেজেন রক্ষং বন্দামি সবসুম সাব্বে বুদ্ধা লবপাত্তা পাচেকানাঞ্চয়ং লবং আড়হন্তং নঞ্চ তেজেন রক্ষং বন্দামি সবসুম সাব্বে বুদ্ধা তেজপাত্তা পাচেকানাঞ্চয়ং তেজং আড়হন্তং নঞ্চ তেজেন রক্ষং বন্দামি সবসুম সাব্বে বুদ্ধা লবপাত্তা পাচেকানাঞ্চয়ং লবং আড়হন্তং নঞ্চ তেজেন রক্ষং বন্দামি সবসুম সাব্বে বুদ্ধা তেজপাত্তা পাচেকানাঞ্চয়ং তেজং আড়হন্তং নঞ্চ তেজেন রক্ষং বন্দামি সবসুম সাব্বে বুদ্ধা বলপাত্তা পাচেকানাঞ্চয়ং বলং আড়হন্তং নঞ্চ তেজেন রক্ষং বন্দামি সবসুম সাব্বে বুদ্ধা যশপাত্তা পাচেকানাঞ্চয়ং যশং আড়হন্তং নঞ্চ তেজেন রক্ষং বন্দামি সবসুম সাব্বে বুদ্ধা শ্রীপাত্তা পাচেকানাঞ্চয়ং শ্রীং আড়হন্তং নঞ্চ তেজেন রক্ষং বন্দামি সবসুম সাব্বে বুদ্ধা ঝানপাত্তা পাচেকানাঞ্চয়ং ঝানং আড়হন্তং নঞ্চ তেজেন রক্ষং বন্দামি সবসুম সাব্বে বুদ্ধা নিচ্ছাপাত্তা পাচেকানাঞ্চয়ং নিচ্ছং আড়হন্তং নঞ্চ তেজেন রক্ষং বন্দামি সবসুম এতেন সস্যভাজ্যেন সোতু তে হোতু সবদাম এতেন সস্যভাজ্যেন সব্বদুঃখ বিনাশতু এতেন সস্যভাজ্যেন হোতু তে জয়মঙ্গলান্তি সাব্বেতিও বিভাজন্ত সোগরোগামিনাশতো মাতে ভবতু অন্তরায় সুখী দীর্ঘায়ুকো ভবতু সর্বমঙ্গলং
रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सुखी भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सुखी भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्गानुभावेन सदा सुखी भवन्तु ते अभिवदनशीलस्य नित्यं बुद्धवचायनो सत्तरो धम्मवर्धन्ते आयुवन्नं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति शीघ्रसम्पत्तिमेव च अथूपि निब्बानं सम्पत्ति इमिनाथो समीजतोति। আজি কার উদ্দেশ্যে হন আমার বাবার নাম কি দি হ্যাঁ নামায় ফেলুন তো আজিয়া আর গুমান মদন শান্তি বিহারের বিশিষ্ট উপাসক বিহার কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আমার পরম কল্যাণ মিত্র বাবু উদয় মুৎসদ্দি ওনার পরলোকগত পিতার পারলৌকিক সদ্গতি কামনায় আজকে ওনাকে পুণ্যদান দেওয়ার মানুষে বান থেকে ফান করে এখানে পুঁজি দিচ্ছেন। একদিকে যেভাবে পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, অন্যদিকে ভিক্ষুর প্রতি, ধর্মগুরুর প্রতি বা বিহারের বান্তের প্রতি ধর্ম পূজা দিচ্ছেন। আসলে ধর্ম পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূজা। ধর্ম পূজা যদি না করেন, ধর্মকে যদি পূজা না করেন, তাহলে ধর্মগুলি কোনো কারণে টিকে থাকবে না। আর ধর্ম যদি টিকে না থাকে তাহলে আমরা যে মানুষ, আমাদের মনুষ্যত্ব বোধটা হারিয়ে যাবে, যার জন্যে ধর্মকে পূজা করতে হবে। আর ধর্মকে পূজা করলে ধর্মের মধ্যে বুদ্ধ নিহিত আছে, ধর্মের মধ্যে ভিক্ষু সংঘ নিহিত আছে, ধর্মের মধ্যে ত্রিপিটক নিহিত আছে, ধর্মের মধ্যে বোধিবৃক্ষ নিহিত আছে। এক কথায় ধর্মের মধ্যে ৮৪,০০০ ধর্মস্কন্ধই নিহিত আছে। সুতরাং যদি ধর্মকে পূজা করেন, এখানে বুদ্ধ পূজা হয়ে যাবে, ধর্ম পূজাই হয়ে যাবে এবং সংঘ পূজা হয়ে যাবে। তো আজকে আপনারা এখানে মূলত বুদ্ধ পূজা করেছেন, ধর্ম পূজা করেছেন, সংঘ পুজো করেছেন। এই পূজাগুলি উপলক্ষ হচ্ছে পরলোকগত উপাসক যামিনী রঞ্জন বড়ুয়া। তো এখন কথা হচ্ছে, যামিনী বাবু মৃত্যুর পর কোথায় প্রতিসন্ধি গ্রহণ করেছেন? উনি কি দেবলোকে গিয়েছেন, না ব্রহ্মলোকে গিয়েছেন, নাকি স্বর্গ ঊর্ধ্বমুখী হয়েছেন? আমরা কেউ জানি না। এবং উনি কি প্রেতলোকে গিয়েছেন, না অসুরকুলে গিয়েছেন, নিরয় কিংবা তীর্যকুলে গিয়েছেন, সেটাও আমরা কেউ জানি না। তবে আমরা একটা জিনিস জানি যে যামিনী রঞ্জন বড়ুয়া উনি মৃত্যুর আগে যতদিন বেঁচে ছিলেন, শরীরে যতদিন শক্তি ছিল, শরীরে যতদিন বল ছিল, এই শক্তি দিয়ে, বল দিয়ে তিনি তার স্ত্রী, তার সন্তানাদি, তার পরিবারকে তিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন, লালন করেছেন, পালন করেছেন। এরপরেও যখন ওনার শারীরিক শক্তি কমে গেছে, তখনও তিনি শারীরিক শক্তি দিয়ে রক্ষণাবেক্ষণ করতে না পারলেও মানসিক শক্তি দিয়ে প্রতিনিয়ত আপনাদেরকে আশীর্বাদ করেছেন, আপনাদেরকে পুণ্যদান করেছেন, আপনাদেরকে সব সময় নিজের বক্ষিতে তিনি
যত্ন করে রেখেছেন। তো আজকে পরলোকগত পিতাকে আপনারা পুণ্য দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, যে কথা আমি প্রায় অনুষ্ঠানের মধ্যে বলি, যে আমরা বুদ্ধকে কেন পূজা করি জানেন? আমরা বুদ্ধকে পূজা করি একমাত্র নিজের স্বার্থের জন্য। স্বার্থটা কিরকম? আমরা যদি বুদ্ধকে পূজা করি, আমাদের পুণ্য হবে, বুদ্ধ আমাদের আশীর্বাদ দান করবেন, সে পুণ্যের ফলে, বুদ্ধের আশীর্বাদের ফলে আমরা সুখে থাকব বা শান্তিতে থাকব। বুদ্ধের ধর্মটা যদি অনুশীলন করি, বুদ্ধের ধর্মটা যদি অনুকরণ করি, তাহলে আমরা ধীরে ধীরে লোভ দেশ মোহ ক্ষয় করে অলোভ অদেশ অমোহর সন্ধান করতে পারব। যতদিন নিব্বাণ যেতে না পারি, অন্তত আমরা সুখে থাকবো, ভালো থাকবো। এক কথায় আমরা বুদ্ধ ধর্মটা প্রতিপালন করি নিজের স্বার্থের জন্য, নিজে ভালো থাকার জন্য। তবে একটা কথা কি, আমরা বিহারে গিয়ে বুদ্ধ প্রতিবিম্বর সামনে, বুদ্ধ মুক্তির সামনে আমরা যতই বন্দনা করি না কেন, যতই আমরা সেখানে পূজা অর্চনা করি না কেন, আমরা যতই সেখানে আরাধনা করি না কেন, আমাদের মন যদি সুন্দর না হয়, আমাদের মন যদি উৎকৃষ্ট না হয়, আমাদের মন যদি উত্তম না হয়, তাহলে আমি সারাদিন বিহারে পড়ে থাকলেও, সারাদিন বিহারে অবস্থান করলেও, তাহলে আমার কোনো কুশল উৎপন্ন হবে না, কোনো পুণ্য উৎপন্ন হবে না। কারণ আমার মনটা সুন্দর নয়, মনটা উৎকৃষ্ট নয়, মনটা উত্তম নয়। আবার অন্যদিকে আপনি বিহারে না গিয়েও অন্য কোনো নিস্তর স্থানে কিংবা অন্য কোনো এমন একটা স্থানে আপনি বসে আপনার মনটা পরিশুদ্ধ, আপনার মনটা সুন্দর, এই সুন্দর মনে, পরিশুদ্ধ মনে আপনি যদি ত্রিরত্নের শরণাপন্ন হন, ত্রিরত্নের গুণগুলি যদি আপনি জপ করেন, ত্রিরত্নের কথাগুলি ভাবতে ভাবতে বুদ্ধ যে নির্দেশনাগুলি আমাদের দিয়েছে, সে নির্দেশনাগুলি যদি অনুশীলন করি, তাহলে আমাদের মঙ্গল হবে, আমাদের পুণ্য হবে। অর্থাৎ আমাদের ভালো হওয়া, আমাদের খারাপ হওয়া সব কিছু মূলত নির্ভর করে মনের উপর। যার মন যত সুন্দর, যার মন যত উত্তম, যার মন যত উর্বর, মানুষ হিসাবে সেই তত উর্বর, তত উত্তম। আপনারা শ্রদ্ধালঙ্কার বান্তের কথা শুনেছেন। শ্রদ্ধালঙ্কার বান্তে সত্যিকার অর্থে একজন পরিশুদ্ধ, একেবারে নিখুঁত বিনয়ী একজন ভিক্ষু, যিনি শিলের প্রতি, সমাধির প্রতি, ভাবনার প্রতি ওনার অগাধ শ্রদ্ধা ছিল এবং তিনি ত্রিপিটক সম্পর্কে অগাধ পাণ্ডিত্য রাখতেন। তিনি প্রায় সময় ওনার প্রায় দেশনার মধ্যে একটা কথা বলতেন। কি বলতেন? ভিক্ষুও ভালো না। দেখুন কেমন কথা বলতো, ভিক্ষুও ভালো না, শ্রমণও ভালো না, দায়কও ভালো না, দায়িকাও ভালো না। তো ভিক্ষু যদি ভালো না হয়, দায়ক যদি ভালো না হয়, দায়িকা যদি ভালো না হয়, কিংবা শ্রামণ যদি ভালো না হয়, তাহলে এখানে ভালোটাকে, এখানে পরিষ্কারভাবে বলে দিই, এখানে সেই মানুষটি ভালো যে মানুষটার মন সুন্দর, মন উত্তম, মন বিশুদ্ধ। এই উত্তম মন, সুন্দর মনের মানুষটি ভিক্ষু হলেও ভালো ভিক্ষু, শ্রামণ হলেও ভালো শ্রামণ, দায়ক হলেও ভালো দায়ক, দায়িকা হলেও ভালো দায়িকা। আর যার মন সুন্দর নয়, মন উৎকৃষ্ট উত্তম নয়, সে ভিক্ষু হলেও নোংরা, সে শ্রামণ হলেও নোংরা, সে দায়ক হলেও নোংরা, সে দায়িকা হলেও নোংরা। তবে একটা কথা কি জানেন, শিলের গুরুত্ব কিন্তু খুব বেশি, শিলের গুরুত্ব খুব বেশি। একটা শিলবান ভিক্ষু, তার কোনো প্রাতিষ্ঠানিক পড়ালেখা নাই, একটা শিলবান ভিক্ষুর তার কোনো উচ্চশিক্ষা নাই, একটা শিলবান ভিক্ষুর কোনো বিশাল বিহার নাই, একটা শিলবান ভিক্ষুর কোনো কি বলে অহংকার অহমিকা নাই। আবার অন্যদিকে দেখা গেল একজন উচ্চশিক্ষিত নামি দামি ভিক্ষু, একেবারে বিভিন্ন সংগঠনের বড় কর্তা, বিভিন্ন সংগঠনের সভাপতি, সেক্রেটারি, তার কাছে শিল নাই, তার কাছে বিনয় নাই, তার কাছে কোনো ধর্মর প্রতি শ্রদ্ধা নাই, প্রতিহিংসা পরায়ণ, চরিত্রহীন, তার মধ্যে অনেক রকম অগুণ রয়েছে। তো বুদ্ধ বলে যে এই ভিক্ষুটা লেখাপড়া না থাকা সত্ত্বেও সেই শীল প্রতিপালন করে, যে ভিক্ষুটার প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা না থাকার কারণেও
সেই বিনয় প্রতিপালন করে। তাহলে ওই কম শিক্ষিত ভিক্ষুটি উচ্চশিক্ষিত ভিক্ষুটি থেকে উত্তম। কোন দিকে উত্তম? শীলের দিকে উত্তম, সমাধির দিকে উত্তম, ভাবনার দিকে উত্তম। সুতরাং বুদ্ধ বড়, ছোট, মাঝারি, প্রফেসর, ডাক্তার, এই সমস্ত পদবিকে, এই সমস্ত সার্টিফিকেটগুলোকে মূল্যায়ন করেননি। বুদ্ধ মূলত মূল্যায়ন করেছেন শীলকে, বুদ্ধ মূল্যায়ন করেছেন সমাধিকে, বুদ্ধ মূল্যায়ন করেছেন প্রজ্ঞাকে। তো আজকে আপনারা সেই শীল, সমাধি, প্রজ্ঞাকে অন্তরে ধারণ করে আপনারা পূজা দিতে যাচ্ছেন। যে পূজার মহাপুণ্যের প্রভাবে আপনাদের পরলোকগত জ্ঞাতি, আপনাদের পিতা, শ্বশুর, যার যে সম্পর্ক হয়, উনি স্বর্গবাসী হোক, তিনি ঊর্ধ্বগতি লাভ করুক। যদি কোনো কারণে অবাঞ্ছিত স্থানে যায়, অবাঞ্ছিত স্থানে গমন করে, তাহলে আমাদের এই পুণ্য লাভ করে ওনার জীবন একেবারে পুষ্পটিত চন্দ্রের ন্যায়, পুষ্পটিত আলোক রাশির ন্যায় পুষ্পটিত হোক, এই প্রত্যাশায় যামিনী রঞ্জন বড়ুয়াকে পুণ্যদান দেওয়ার মানুষে এবং আপনারা যারা এখানে আছেন, আপনাদের সকলেই জয়মঙ্গল কামনায় আপনারা যাতে রোগহীন হতে পারেন, সুখহীন হতে পারেন, ভয়হীন হতে পারেন, অন্তরাহীন হতে পারেন, এই প্রত্যাশায় আপনারা 3 বার সাধুবাদ দিয়ে পুণ্যদান এবং পুণ্য অনুমোদন করুন।